হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বিক্রমপুর। আজকে আমি বানিয়ে দেখাবো হোয়াইট সস পাস্তা। অনেকে এই পাস্তাটা রান্না করার সময় সব উপকরণ দেওয়ার পরেও পাস্তার যে হোয়াইট সসটা হয় তার টেস্টটা ঠিক হোটেলের মতো হয় না, আর পাস্তাগুলো সিদ্ধ করার সময় প্রতিবারই বেশি সিদ্ধ হয়ে যায়। তাই হোয়াইট সস পাস্তা বানানোর সঠিক নিয়ম আর একদম হোটেলের মতো টেস্ট পেতে চাইলে এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। চলুন দেখে নিই। প্রথমে আমরা সসটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। এখানে আমরা যে পরিমাণ বাটার ইউজ করব ঠিক সেই পরিমাণ ময়দা ইউজ করব। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। পাস্তার সাথে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 300 ml লিকুইড দুধ। দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, নিচে যেন কোনো দলাপেকে না থাকে। সস এর ক্ষেত্রে একটা রেশিও আছে, যতটুকু বাটার ততটুকু ময়দা। যেহেতু আমি 1.5 টেবিল চামচ বাটার 1.5 টেবিল চামচ ময়দা ইউজ করেছি, টোটাল 3 টেবিল চামচ ব্যবহার করেছি, সেই জন্য দুধের পরিমাণটা হবে 300 ml। আর যদি 1 টেবিল চামচ বাটার 1 টেবিল চামচ ময়দা ইউজ করতাম সেই ক্ষেত্রে দুধের পরিমাণ হতো 200 ml। সসটা অলমোস্ট হয়ে গেছে, এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। সসটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যানে পানি দিয়ে দিয়েছি 1 লিটার। 1/2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা ব্যবহার করলে পাস্তাগুলো একটার গায়ে আর একটা লাগবে না। পানিটা বলক আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পাস্তা। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পাস্তাটাকে বয়েল করতে 5 থেকে 6 মিনিট লাগবে। যেই পাস্তা ব্যবহার করবেন প্যাকেটের গায়ে সময় দেয়া থাকবে, ওই পরিমাণই কুক করবেন। এটাকে ওভার কুক করা যাবে না। পাস্তার টেস্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে পাস্তা যখন মুখে দিব দাঁতের নিচে পড়লে যেন একটা ক্রাঞ্চি ভাব আসে। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি পাস্তাটাকে সেঁকে নিচ্ছি। সসটাকে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। পাস্তা ছাকার পর যে পানিটা বের হয়েছিল সেখান থেকে 1 টেবিল চামচ পানি অ্যাড করলাম। আপনারা চাইলে সাথে সাথে সসটা বানিয়ে রান্না করলে সেই ক্ষেত্রে আর পানি অ্যাড করতে হবে না। দিয়ে দিচ্ছি পাস্তা। এভাবে টোস্ট করে করে মিশিয়ে নিচ্ছি, আবারও টোস্ট করে নিচ্ছি। আপনারা যদি নাড়তে চান সেই ক্ষেত্রে খুবই সাবধানে নাড়তে হবে, এটার শেপটা যেন নষ্ট না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। সামান্য লবণ অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মজরেলা চিজ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক পেপার, দিচ্ছি অরিগানো, দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ক্রিমি হোয়াইট সস পাস্তা। একবার হলেও অবশ্যই ঘরে এই রেসিপিটা ট্রাই করবেন, বিশ্বাস করেন অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।